আসসালামু আলাইকুম। টু পয়েন্টার মেথডের এই ভিডিওতে হচ্ছে আমরা এখান থেকে আমাদের কোড ফোর্সেস থেকে একটা প্রবলেম সলভ করবো, সেটার নাম হচ্ছে স্কাই রিসোর্ট। তো এই প্রবলেম হচ্ছে বলা হয়েছে দিমা ভাথরুসিন ইজ এ ম্যাথ টিচার এট স্কুল। সে হচ্ছে একজন ম্যাথ টিচার এখানে, অ্যান্ড সে এখানে একটা ভ্যাকেশনে যাচ্ছে, সেটা হচ্ছে এন্ডেসের ভ্যাকেশন। অ্যান্ড দিমা হ্যাজ এ লং ড্রিম টু গোয়িং টু এ স্কাই রিসোর্ট। সে হচ্ছে স্কাই রিসোর্টে যাবে, বাট আমাদের এখানে সে কনজিকিউটিভ ডেজে স্কাই রিসোর্ট করতে চায়। অ্যান্ড আমাদের এখানে কি বলেছে, হি উইল অনলি গো অ্যাট লিস্ট কে ডেজ, অর্থাৎ সে এখানে অ্যাট লিস্ট কে ডেজ কিন্তু এখানে স্কাই সে ডাইভিং করতে চায়, তাহলে হচ্ছে স্কাই রিসোর্টে যেতে চায়। তো এখন হচ্ছে তাহলে আমাদের কি কি বলতে হবে, আমাদের এখানে হচ্ছে দেওয়া রয়েছে অ্যারে, একটা অ্যারে দিয়ে দিবে ওয়েদার ফোরকাস্টের, অ্যান্ড অন দ্য আইট ডে আমাদের টেম্পারেচার দিয়ে দিবে এআই ডিক্রিজ। এখন দিমা হচ্ছে সাইবেরিয়াতে জন্মগ্রহণ করেছে, তো সে হচ্ছে এখানে একটা টেম্পারেচার যেটা থাকবে, টেম্পারেচার ওই টেম্পারেচার থেকে কম থাকলে সে হচ্ছে ভ্যাকেশনে যাবে। যদি ওই টেম্পারেচার থেকে বেশি টেম্পারেচার থাকে ওই দিনে, তাহলে হচ্ছে সে এখানে ভ্যাকেশনে যাবে না। তাহলে আমাদেরকে হচ্ছে বলা লাগবে সে কয়ভাবে হচ্ছে কাউন্ট দ্য নাম্বার অফ ওয়েজ টু চুজ ভ্যাকেশন ডেটস অ্যাট দ্য রিসোর্ট, অর্থাৎ সে কয়ভাবে তার ভ্যাকেশনের ডেটগুলোকে চুজ করতে পারে। অবশ্যই এখানে কিন্তু কনজিকিউটিভ ডেজ আমাদেরকে চুজ করা লাগবে। তো আমরা যদি আমাদের টেস্ট কেসটা দেখি তাহলে হচ্ছে আরও ক্লিয়ার হয়ে যাব। তো প্রথম যে টেস্ট কেসটা আমাদের এখানে দেওয়া রয়েছে 3 1 15, 3 1 15, তাহলে 3 1 যে 15 দেওয়া রয়েছে, এখানে 3 দিয়ে কি বোঝাচ্ছে, 3 দিয়ে বোঝাচ্ছে তার ডেজ, অর্থাৎ ভ্যাকেশনের ডেজ, অর্থাৎ এখানে কয়টা ডেজ সে হচ্ছে এখানে পাচ্ছে যে ছুটি, অর্থাৎ এটা হচ্ছে এন ডেজ হচ্ছে সে ভ্যাকেশন পাচ্ছে। এটা কিন্তু স্কাই রিসোর্টে যাওয়ার ডে না, এটা হচ্ছে ভ্যাকেশনের ডে। দেন মিনিমাম 1 দিন, অর্থাৎ মিনিমাম একটা দিন তার হচ্ছে কি করতে হবে, এখানে স্কাই রিসোর্টে সে যাবে, মিনিমাম একটা দিন সে যাবে। অ্যান্ড 15টা হচ্ছে আমাদের টেম্পারেচার, আমাদের হচ্ছে সে যেহেতু সাইবেরিয়াতে জন্ম নিয়েছে তার এখানে একটা টেম্পারেচার ম্যাটার করছে। তার টেম্পারেচার এইটার থেকে বেশি হলে সে হচ্ছে স্কাই রিসোর্টে যাবে না, সে কিন্তু ভ্যাকেশনে থাকবে, কিন্তু স্কাই রিসোর্টে যাবে যখন হচ্ছে টেম্পারেচারটা 15 থেকে কম হবে। তাহলে আমরা যদি এখানে দেখি আমাদের -5 15 থেকে কম, 0 15 থেকে কম, -10ও কিন্তু 15 থেকে কম। তাহলে আমরা বলতে পারি এখানে সে তিনটা দেশের মধ্যে কিন্তু এখানে ভ্যাকেশনে যেতে পারবে। তাহলে আমরা কি এখানে আউটপুট 3 হবে? না, এখানে কিন্তু 3 হবে না, কারণ সে কিন্তু মিনিমাম একদিন এখানে কিন্তু ভ্যাকেশন স্কাই রিসোর্টে যাবে। তাহলে মিনিমাম একদিন যখন যাবে, সে হচ্ছে এই ডেজটা নিতে পারে, এই ডেজটা নিতে পারে, এই ডেজটাও নিতে পারে, অথবা এই ডেজটাও নিতে পারে, অথবা সে হচ্ছে এই দুইটা দিন নিতে পারে। মিনিমাম যেহেতু বলেছে আমাদের কিন্তু 2ও নিতে পারে, 3ও নিতে পারে। তাহলে হচ্ছে এখান থেকে সে এই দুইটা সিলেক্ট করতে পারে, অথবা এই দুইটা সিলেক্ট করতে পারে, অথবা এটা আর এটা সিলেক্ট করতে পারে। তাহলে এখানে কিন্তু আমাদের কম্বিনেশন আমরা করার চান্স পাচ্ছি, যেহেতু হচ্ছে সে এখানে তিনটা ডেজের মধ্যে জাস্ট একটা ডেজ সে কি করবে, স্কাই রিসোর্টে যাবে, অ্যান্ড এই তিনোটা ডেজ কিন্তু 15-এর নিচে। তাহলে আমরা যদি এখানে কম্বিনেশন নিই, 3 এর কম্বিনেশন হবে আমাদের এখানে। তাহলে আমাদের এখানে যদি তিনটা ডেজ এর কম্বিনেশন নিই, তাহলে আমাদের এখানে তারা হচ্ছে নোটে কি দিয়েছে দেখো, আমাদের এখানে সে প্রথম দিন যেতে পারে, দ্বিতীয় দিন যেতে পারে, তৃতীয় দিনও যেতে পারে, 1 2তেও যেতে পারে, 2 3তেও যেতে পারে, দেন হচ্ছে আমাদের 1 2 3তেও যেতে পারে। তাহলে হচ্ছে আমাদের এখানে কয়টা দিন যেতে পারে, সে হচ্ছে এখানে 6টা দিন যেতে পারে। অ্যান্ড এখানে কিন্তু আমাদের 3 1 নেয়নি, তোমরা যদি খেয়াল করো দেখবা যে 3 1 কিন্তু নেয়নি। 3 1 কেন নেয়নি, সে কিন্তু এখানে কনজিকিউটিভ ডেজে যাবে, অর্থাৎ 1 and 3 কিন্তু আমরা নিতে পারবো না, অর্থাৎ এখান থেকে -5 and -10 কিন্তু নিতে পারবো না, অর্থাৎ এগুলো কিন্তু কনজিকিউটিভ ডেজ না। তাহলে আমরা কনজিকিউটিভ কয়টা পেলাম, কনজিকিউটিভ পেলাম হচ্ছে 6টা। তাহলে আমাদের আউটপুট কত হবে, এখানে 6। দেন হচ্ছে আমাদের যদি আমরা লাস্টের টেস্ট কেসটা দেখি, আচ্ছা তো এখানে একটা টেস্ট কেস দেখি, আমরা হচ্ছে যখন 3 থাকবে আমাদের কি মিনিমাম 3 ডেজ সে হচ্ছে স্কাই রিসোর্টে যাবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 12 থেকে ছোট অথবা সমান কয়টা ভ্যালু রয়েছে, এই তিনটা ভ্যালু। এই তিনটা ভ্যালুর মধ্যে সে কি কম্বিনেশন 6 পাবে না, এখানে কিন্তু সে মিনিমাম 3 ডেজ বলা হয়েছে। তাহলে মিনিমাম 3 ডেজ যদি হয়, আমাদের এখানে এই তিনটা দিন কিন্তু সে নিতেই হবে, এই তিনটা দিন থেকে সে হচ্ছে কি করতে পারবে না, কম নিতে পারবে না। তাহলে এই তিনটা দিন যদি নিই, তাহলে হচ্ছে আমাদের এখানে জাস্ট একটা কম্বিনেশন, তাহলে আউটপুট হবে কত, 1। দেন আমরা যদি লাস্টের এটা দেখি, তাহলে হচ্ছে এটাও একটা দিন, তাহলে একটা দিনের জন্য আমাদের এখানে 0, দেন হচ্ছে 3, দেন হচ্ছে -2, এগুলো হচ্ছে আমাদের টেম্পারেচার থেকে ছোট অথবা সমান। তাহলে হচ্ছে আমরা এখানে 0 নিতে পারি, 3 নিতে পারি, -2 নিতে পারি, দেন হচ্ছে আমরা এখানে 0 3 নিতে পারি, 3 2 নিতে পারি,
3 - 2 নিতে পারি। তাহলে দেন হচ্ছে আমরা 0 3 - 2 নিতে পারি। তাহলে এই তিনটার মধ্যে আমরা 6টা কম্বিনেশন পাচ্ছি। দেন 5 এর জন্য কিন্তু আমরা পাচ্ছি না, কারণ 5 হচ্ছে 3 থেকে বড়। দেন আমরা -4 and -4 এই দুইটাকে নিয়ে আমরা কয়টা কম্বিনেশন পাবো? 4টা কম্বিনেশন। সরি, এখানে হচ্ছে 3টা কম্বিনেশন। আমাদের -4 নিতে পারে, দেন এই -4 নিতে পারে, দেন এই -4 দুইটাই নিতে পারে। তাহলে 3টা কম্বিনেশন, এখানে পাইলাম 6টা। তাহলে 6 3 কত? 9। তাহলে আমাদের আউটপুট কত? 9। তাহলে আশা করি হচ্ছে টেস্ট কেসগুলো তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন হচ্ছে আমরা দেখি আমরা কিভাবে হচ্ছে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। তাহলে আমি যদি হচ্ছে এদেরকে নিয়ে আসি, আমার এখানে হোয়াইট বোর্ডে চলে আসি, অ্যান্ড এদেরকে হচ্ছে আমরা পেস্ট করে দিই। ওকে, তো এখন হচ্ছে আমরা এটাকে 2 পয়েন্টার দিয়ে সলভ কিভাবে করতে পারি সেটা দেখব। তাহলে আমাদের এখানে, তাহলে আমরা লিখে ফেলি আমাদের এখানে কোনটা দিয়ে কি বোঝাচ্ছে। তাহলে 4 হচ্ছে আমাদের n, দেন 3 হচ্ছে আমাদের k, যেটা হচ্ছে মিনিমাম ডেজ সে রিসোর্টে যেতে পারবে। তাহলে এটা হচ্ছে আমাদের টেম্পারেচার। ওকে, তো এখন হচ্ছে আমাদের, আমরা দেখি আমরা 2 পয়েন্টার দিয়ে কিভাবে সলভ করতে পারি। তাহলে আমাদের এখানে আমরা 2 পয়েন্টার জন্য এই জায়গায় এলও রাখবো, আরও রাখবো, অর্থাৎ আমাদের 2টা পয়েন্টার রেখে দিব। অ্যান্ড আরকে হচ্ছে আমরা প্রত্যেকবার এখানে শিফট করতে থাকবো। আর এর জন্য কোনো কন্ডিশন আমাদের লাগবে না। এল এর জন্য আমাদের একটা কন্ডিশন লাগবে, সেটা হচ্ছে এলকে আমরা তখনই চেঞ্জ করব যখন হচ্ছে আমাদের টেম্পারেচারকে হিট করবে, অর্থাৎ টেম্পারেচার থেকে বড় হয়ে যাবে কোনো ভ্যালু, তখন হচ্ছে আমরা এলকে কি করব, আর এর পরবর্তী ভ্যালুতে শিফট করে দিব। তাহলে আমাদের হচ্ছে এখন দেখি আমাদের এল এবং আর কিভাবে কাজ করবে। তাহলে এল এবং আর কাজ করার জন্য আমরা হচ্ছে এখানে ইন্ডেক্স নিয়ে নিই। তাহলে আমরা যেহেতু 0 ইন্ডেক্স নিয়ে কাজ করে থাকি, আমরা এখানে 0তম ইন্ডেক্সগুলোকেই লিখে দিই। তাহলে এখন হচ্ছে আমাদের এল এবং আর এর কাজ। তাহলে আর হচ্ছে চেঞ্জ হবে, অ্যান্ড এলও কিন্তু এখানে চেঞ্জ হবে যখন হচ্ছে টেম্পারেচার হিট হবে, তা অর্থাৎ টেম্পারেচার থেকে বড় ভ্যালু আমরা পাবো। তাহলে এখানে যদি আমরা দেখি প্রথম ভ্যালুটা কি 12 থেকে বড়? না, 12 থেকে বড় না। তাহলে এখানে কিন্তু আমাদের আরটা একটা ম্যাটার করে, অর্থাৎ এখানে আর চেঞ্জ হতে পারে এবং এল কিন্তু এখানে চেঞ্জ হবে না। তাহলে আর শিফট হয়ে কোথায় আসবে? আর শিফট হয়ে আসবে হচ্ছে আমাদের এখানে কিন্তু 3k দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু আমরা জাস্ট একটা ভ্যালু পেলাম, আমরা কিন্তু 3টা ভ্যালু পেলাম না, আমাদের মিনিমাম 3টা ভ্যালু লাগবে। তাহলে আর হচ্ছে কোথায় আসবে? আর হচ্ছে তার পরবর্তী ইন্ডেক্সে চলে আসবে, এখানে আসবে। অ্যান্ড এখন হচ্ছে আমাদের ইন্ডেক্স কয়টাতে আসলাম? আমরা 2টাতে আসলাম, কিন্তু এখানে কিন্তু 3 হিট হয়নি। টেম্পারেচার কি হিট হয়েছে? না, টেম্পারেচার থেকে কিন্তু 12 বড় না, 12 কিন্তু সমান। তাহলে আর হচ্ছে এখানে আবার চেঞ্জ হবে। তাহলে আর হচ্ছে কোথায় যাবে? আর হচ্ছে এখানে আসবে। অ্যান্ড আমরা এখনো কিন্তু আনসার পেলাম না, আর আসলো এখানে। অ্যান্ড এখন হচ্ছে আমাদের দেখো 3তম ইন্ডেক্সে চলে আসলাম, অ্যান্ড আমাদের এখানে টেম্পারেচারও কিন্তু 12 থেকে কম, অ্যান্ড আমাদের এখানে 3ও কিন্তু হিট হয়েছে, অর্থাৎ আমরা 3 নাম্বার ইন্ডেক্সে কিন্তু এখন বর্তমানে 8 রয়েছে। তাহলে এখন হচ্ছে আমরা আনসারটা নিব। তাহলে আনসারে কত অ্যাড করব? আমাদের আনসারে হচ্ছে আমরা একটা কম্বিনেশন পেলাম, অর্থাৎ এখানে একটা কম্বিনেশন পেলাম। দেন হচ্ছে আমাদের আর কোথায় আসবে? আর আসবে হচ্ছে আমাদের লাস্ট ইন্ডেক্সে যখন আসলো, লাস্ট ইন্ডেক্সে আসার পর দেখলো আমাদের টেম্পারেচার কিন্তু যেটা দেওয়া রয়েছে ওই দিনের টেম্পারেচার, সেটা হচ্ছে 12 থেকে বড়। তাহলে এখন হচ্ছে আমরা কি করব? আমরা হচ্ছে এখানে আনসার পাবো না, আমরা হচ্ছে এলকে কোথায় নিয়ে আসবো? এলকে হচ্ছে আর এর পরবর্তী ইন্ডেক্সে নিয়ে আসবো। এল কোথায় আসবে? এল হচ্ছে আর এর পরবর্তী ইন্ডেক্স এখানে। অ্যান্ড এখানে যখন আসলো আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু একটা ইনভ্যালিড ইন্ডেক্সে চলে আসলো। তাহলে আমরা হচ্ছে এখানে কি করব? আরকে যখনই হচ্ছে চেঞ্জ করব পরবর্তী ইন্ডেক্সে, তখন আরও এখানে চলে আসবে। অ্যান্ড আমরা বলতে পারি আমাদের ইন্ডেক্স যেহেতু হচ্ছে এক্সিড করেছে, তাহলে হচ্ছে আমরা এখানে আনসার পেলাম 1। তো আমরা হচ্ছে এখন দেখি আমাদের এই ক্ষেত্রে, অর্থাৎ এটার ক্ষেত্রে আমরা জাস্ট এখন একটু চেঞ্জ করে দিই। আমাদের এখানে আমরা যদি একটু চেঞ্জ করি, তাহলে 15-এর জায়গায় আমরা হচ্ছে দিব -4, অথবা তোমরা হচ্ছে যে কোনো একটা ভ্যালু দিতে পারো যেটা হচ্ছে 12 থেকে ছোট। 12 থেকে ছোট ধরো হচ্ছে -4ই দিলাম। তাহলে আর এখানে দেন আমরা হচ্ছে যখন এই জায়গায় আরটিকে আনলাম, তখন হচ্ছে আনসার পাবো কত? 1। আনসার পাবো হচ্ছে 1। তাহলে আর হচ্ছে কোথায়? এই জায়গায় এখন চলে এসেছে। অ্যান্ড এখন কিন্তু দেখো এর পরবর্তী যে ইন্ডেক্সটা, সেটাতে যখন আরটা আসবে, তাহলে আর হচ্ছে কোথায় আসবে? এখন আর আসবে হচ্ছে এখানে। অ্যান্ড এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের -4 12 থেকে ছোট। তাহলে এটাও কিন্তু আমাদের একটা ডেস হতে পারে যে ডেসের মধ্যে সে রিসোর্টে যাবে। তাহলে এখন কিন্তু আমাদের 3 থেকে বড়, আমাদের যে ইন্ডেক্সটাতে রয়েছি আমরা কিন্তু এখানে 3 থেকে বড় একটা ইন্ডেক্সে রয়েছি। অ্যান্ড আমরা কিভাবে বুঝবো সেটা? সেটা হচ্ছে আর -এল
প্লাস ওয়ান, আর মাইনাস এল প্লাস ওয়ান করলে আমরা হচ্ছে টোটাল কয়টা ইন্ডেক্স আমরা এখানে এখন বর্তমানে রয়েছি, আমরা কিন্তু এল এখনও কিন্তু এইখানে পয়েন্ট করে রয়েছে অর্থাৎ 0তম ইন্ডেক্সে, আমরা আর এ চলে এসেছি। তাতে আমাদের লেন্থ কত, আমাদের লেন্থ হচ্ছে এখানে 4, আমাদের এই লেন্থটা হচ্ছে 4, যেটা হচ্ছে 3 থেকে বড়। তাহলে 3 থেকে বড় হয়েছে কিন্তু সেটা সমস্যা নেই, কারণ আমাদের সে মিনিমাম 3 ডেজ লাগবে। 3 থেকে বড় হলে সমস্যা নেই, আমরা আনসার নিতে পারবো। তাহলে 3 থেকে বড় হলে সমস্যা নেই, কখন সমস্যা নেই, যখন হচ্ছে আমাদের টেম্পারেচারটা 12 থেকে ছোট হবে। তাহলে 12 থেকে ছোট রয়েছে, ইয়েস, তাহলে এখানে কিন্তু 4, আমরা লেন্থ 4 ডেজে চলে আসলাম। অ্যান্ড আমাদের আনসার আগে ছিল 1, এখন আনসার হচ্ছে আমরা আবার আপডেট করব। তাহলে আনসারের সাথে এখন প্লাস কি করব, আমরা এখন আনসারের সাথে প্লাস ইকুয়াল করব আমাদের 4তম ডেজে যাওয়ার পর আমাদের এখন কম্বিনেশন কত হবে। তাহলে কম্বিনেশন যদি বের করতে চাই, আমাদের কনজিকিউটিভ কম্বিনেশনের জন্য আমরা এখানে কি করব, এই যে 4 ডেজটা পেলাম এটার থেকে হচ্ছে আমরা কে মাইনাস করে দিব। অর্থাৎ এখান থেকে যদি আমরা আমাদের মিনিমাম ডেজটা মাইনাস করে দিই, অর্থাৎ যেটা কে ছিল আমাদের 3 মাইনাস করে দিই, তখন হচ্ছে আমরা বের করতে পারবো আমাদের এখানে কম্বিনেশন কয়টা হবে। অ্যান্ড এখানে যেহেতু 0তম ইন্ডেক্স, আমরা এখানে +1 করে দিব। তাহলে আমরা এখানে কত পাবো, এটা হচ্ছে আমাদের 4, অ্যান্ড আমাদের কে ছিল হচ্ছে 3, অ্যান্ড এখানে -1 করলে আমাদের আনসার আসবে কত, 2। তাহলে এটা যদি আমরা আনসারের মধ্যে প্লাস করে দিই, আমাদের আগে ছিল আনসার 1, এখন 2 যোগ হওয়ার পর আমাদের টোটাল আনসার হবে 3। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার হবে যখন হচ্ছে আমাদের এই টাইপের আউটপুট ইনপুট দেওয়া থাকবে। তাহলে আশা করি হচ্ছে তোমরা বুঝতে পেরেছো। এখন হচ্ছে চলো আমরা আরেকটা টেস্ট কেস নিয়ে আলোচনা করি। তাহলে আমরা হচ্ছে আরেকটা টেস্ট কেসে চলে যাই, এটাকে হচ্ছে আমরা কি করি, ডিলিট করে দিই। অ্যান্ড আমরা আরেকটা টেস্ট কেস নিয়ে আসি, যেটা হচ্ছে এটা। এখানে হচ্ছে আমরা 9 পেয়েছিলাম, তো আমরা দেখি হচ্ছে এটা আমাদের কিভাবে ইমপ্লিমেন্টেশন করতে পারি। তো এখন যদি আমরা এখানে চলে আসি অ্যান্ড এটা, তাহলে আমরা আগের মতো লিখে ফেলি, এটা হচ্ছে আমাদের n, এটা হচ্ছে আমাদের কত কে, অ্যান্ড এটা হচ্ছে আমাদের টেম্পারেচার। ওকে, তো এখন হচ্ছে আমরা দেখি আমাদের এল থাকবে কোথায়, এল থাকবে হচ্ছে শুরুতে এখানে, আর থাকবে হচ্ছে এখানে। অ্যান্ড এখন হচ্ছে আমরা চেঞ্জ করব। তাহলে আমাদের আনসারের মধ্যে আমরা কি করব, তাহলে আনসারের মধ্যে আমরা এতক্ষণে বুঝে গিয়েছে আমাদের আনসার প্লাস ইকুয়াল টু আমরা রাখবো হচ্ছে আমাদের আর মাইনাস এল প্লাস 1 মাইনাস কে প্লাস 1, অর্থাৎ আমরা এখানে কম্বিনেশনটা অ্যাড করতে থাকবো প্রত্যেকবার। তাহলে এখন হচ্ছে আমরা দেখি আমাদের এখানে কয়টা আনসার পাই। তাহলে আমাদের শুরুতে যে ইন্ডেক্সটা রয়েছে 0, সে হচ্ছে 3 থেকে ছোট, তাহলে হচ্ছে আমাদের আর কোথায় যাবে, পরবর্তী ইন্ডেক্সে যাবে, এল কিন্তু চেঞ্জ হবে না। তাহলে আর আসবে কোথায়, এই ইন্ডেক্সে। তাহলে আমাদের এখানে ইন্ডেক্সগুলো লিখে ফেলি 0 1 2 3 4 5। ওকে, এখন হচ্ছে আর এখানে এসেছে। তাহলে এখানে আসার পর দেখতে পাচ্ছে যে 3 থেকে কত ছোট নাকি সমান, তাহলে এটা হচ্ছে সমান, তাহলে আমাদের একটা ভ্যালিড ডেজ পেলাম। তাহলে আর হচ্ছে এখন কোথায় যাবে, আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা একটু ভুল করেছি, আমরা যখন আর এখানে আসলো আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু কে মিনিমাম ডেজ আমাদের কিন্তু সে যেতে পারবে স্কাই রিসোর্টে। তাহলে আমরা প্রথম যে ইন্ডেক্সটাতে আসলাম সেটা তো হচ্ছে আমাদের মিনিমাম ডেজ কিন্তু পেয়ে গিয়েছে। তাহলে মিনিমাম ডেজ যখন পাবো আমরা আনসার কিন্তু অ্যাড করতে থাকবো। তাহলে আনসারের মধ্যে অ্যাড হবে কত, আনসারের মধ্যে অ্যাড হবে হচ্ছে প্রথম হচ্ছে আমাদের আনসার এখন কত হবে 1, আমাদের আনসার হবে 1। তোমরা যদি এটা ক্যালকুলেশন করো তাহলে হচ্ছে বুঝতে পারবে আমাদের আর মাইনাস এল প্লাস 1, আর কত এখানে, আর হচ্ছে 1, অ্যান্ড এটা হচ্ছে 0, অ্যান্ড এটা হচ্ছে +1। তাহলে আমাদের এখানে কত, আমাদের এখানে হচ্ছে 0, দেন হচ্ছে আমাদের এখানে +1 করলে আমাদের আনসারে কত থাকবে 1। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে আমাদের এখন আনসারে 1 থাকবে। দেন আমাদের আর হচ্ছে পরবর্তী ইন্ডেক্স আসবে। পরবর্তী ইন্ডেক্স আসার পর দেখতে পাচ্ছি আমাদের টোটাল ডেজ কত, এখানে 2, টোটাল ডেজ কিন্তু আমরা এখন 2তম দিনে এসেছি, অ্যান্ড এখানে কিন্তু এটা একটা ভ্যালিড ডেজ, তাহলে আমরা এখানে নিতে পারবো। মিনিমাম কিন্তু 1, আমরা এখানে 2তম ডেজ এসেছি, কিন্তু এখানে আমাদের সমস্যা নেই কারণ টেম্পারেচার থেকে সমান একটা ভ্যালু রয়েছে, অর্থাৎ টেম্পারেচার কিন্তু এক্সিড করেনি। তাহলে 3 হচ্ছে আমাদের টেম্পারেচার সমান। দেন হচ্ছে আমরা 2তে আসলাম, তাহলে আমরা আনসার আবার নিব। তাহলে আনসারে আগে ছিল 1, এখন হচ্ছে আমরা প্লাস করব কত, আমরা প্লাস করব আমাদের 2তম দিনে আসার পর কম্বিনেশন কত হবে। তাহলে 2তম দিনে আসার পর আমাদের কম্বিনেশন হবে এখানে 2। দেন হচ্ছে আমরা এখানে এটা লিখে ফেলবো। দেন আমরা যখন আর আসবে হচ্ছে পরবর্তী
পজিশনে আসার পর এখানে আসবে। তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি 3 থেকে কিন্তু -2 ছোট, তাহলে এটা একটা ভ্যালিড ডেস যেটা হচ্ছে স্কাই রিসোর্টে যেতে পারবে। অ্যান্ড এখানে আসার পর আমাদের আনসারে কত যোগ করব, আমাদের কিন্তু লেন্থ কত 3 থেকে হচ্ছে আমরা মাইনাস করব 1, তাহলে হচ্ছে আমাদের এখানে কত হবে 2 প্লাস 1 কত 3, তাহলে এখানে আমাদের অ্যাড হবে 3। দেন এখন হচ্ছে আমাদের সে আর পরবর্তী ইন্ডেক্সে আসবে। পরবর্তী ইন্ডেক্সে আসার পর আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু লেন্থ হয়েছে 4, কিন্তু আমরা এই ডেসটা কি ভ্যালিড না, এটা হচ্ছে 3 থেকে বড়, তাহলে আমরা এই ডেসটা নিতে পারবো না। এখন হচ্ছে আমাদের মেইন কাজ, যেটা হচ্ছে আমাদের এল কে নিয়ে আসবো কোথায়, এল কে হচ্ছে আমরা নিয়ে আসবো এই ইন্ডেক্সে, এই ইন্ডেক্সটাতে, সরি এই ইন্ডেক্স না, আমরা আর এর পরবর্তী ইন্ডেক্সে নিয়ে আসবো, অর্থাৎ এই ইন্ডেক্সটাতে আমরা নিয়ে আসবো। এখানে হচ্ছে আমরা এখন এল কে নিয়ে আসবো, অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা কনজিকিউটিভ ডেসের ক্যালকুলেশনটা আবার শুরু করব। তাহলে হচ্ছে আমাদের কনজিকিউটিভ ডেস এখানে কয়টা পেলাম, এখানে 3টা পেলাম, 3টার মধ্যে কম্বিনেশন পেলাম 1 2 3, অ্যান্ড এখানে 5 এর জন্য আমাদের ব্রেক হলো। অ্যান্ড এখন হচ্ছে আমরা এল কে কোথায় নিয়ে আসলাম, তার পরবর্তী ইন্ডেক্সে। তাহলে হচ্ছে আমরা পরবর্তী ইন্ডেক্সে নিয়ে আসার পর এখন হচ্ছে আমরা আবার ডেস ক্যালকুলেট করব। তাহলে আর কে হচ্ছে এখন আমরা পরবর্তী ইন্ডেক্সে নিয়ে যাব, আর কে হচ্ছে আমরা পরবর্তী ইন্ডেক্সে এখানে নিয়ে আসবো। অ্যান্ড এখন হচ্ছে আমরা কনজিকিউটিভ ডেস আবার হিসাব করব। তাহলে হচ্ছে আমাদের এখানে -4 যখন আসলো দেখতে পাচ্ছি 3 থেকে -4 ছোট, অ্যান্ড আমাদের মিনিমাম ডেস কত 1, তাহলে আমরা আনসার নিতে পারবো। তাহলে আনসার নিলে আমাদের এখানে অ্যাড হবে কত 1, প্লাস আমাদের যখন আর আসবে কোথায়, আর আসবে হচ্ছে পরবর্তী ইন্ডেক্সে। পরবর্তী ইন্ডেক্সে আসার পর আমরা এখন কত নিব কম্বিনেশন, আমাদের কিন্তু -4ও এই -4টা -3 থেকে ছোট, তাহলে এটা একটা ভ্যালিড ডেস অ্যান্ড আমরা আনসার নিতে পারবো। তাহলে আনসার যখন নিব আমরা কম্বিনেশন নিব, তাহলে দুইটা যখন আমরা ডেস পেলাম আমাদের কম্বিনেশন হবে কত 2। তাহলে এখন যদি আমরা সবগুলোকে অ্যাড করি আমাদের আনসার আসবে কত 9। তাহলে এভাবে হচ্ছে আমরা 2 পয়েন্টার ইউজ করে এই প্রবলেমটার ইমপ্লিমেন্টেশন করতে পারবো। তাহলে এই ভিডিওতে আমরা হচ্ছে এতটুকু পর্যন্ত থাকলো, অ্যান্ড পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে আমাদের কিভাবে কোডের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারবো সেটা দেখে নিব।